Hi everybody, welcome to this video. আজকের ভিডিও একটি পোয়েটিক ডিভাইস এনজেম্পমেন্ট নিয়ে। আমরা আজকে জানার চেষ্টা করব হোয়াট ইজ এনজেম্পমেন্ট, প্রিসাইসলি কিভাবে এটাকে ইউজ করা হয় এবং ইন হুইচ কনটেক্সট ইট ইজ বেসিক্যালি ইউজড। আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোন একটা কবিতার লাইন কতগুলো তুলে দিয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় এখানে এনজেম্পমেন্ট রয়েছে কিনা, এই ব্যাপারটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো এবং কয়েকটা এক্সাম্পলের সাহায্যে প্রিসাইসলি আমরা জানার চেষ্টা করবো হোয়াট ইজ এনজেম্পমেন্ট। চলো তাহলে শুরু করা যাক। এনজেম্পমেন্ট ইজ বেসিক্যালি এ পোয়েটিক ডিভাইস। এটা একটা পোয়েটিক ডিভাইসের নাম এনজেম্পমেন্ট। এবং ঘটনা হচ্ছে এনজেম্পমেন্ট কখন বলা হচ্ছে, কোনটা এনজেম্পমেন্ট হবে। কোনো কবিতার ক্ষেত্রে যদি এমন হয় যে একটা লাইনের মিনিং পরবর্তী লাইনের মধ্যে ট্রান্সফার হচ্ছে এবং এক্ষেত্রে প্রথম লাইনের শেষে কোনো ধরনের পজ, স্টপ, কমা এগুলি ইউজ করা হচ্ছে না, অর্থাৎ কোনো ধরনের পাঞ্চুয়েশন মার্ক নেই। এমন যদি হয়, ইফ দ্য মিনিং অফ দি লাইন ইজ রান ওভার টু দ্য নেক্সট লাইন উইদাউট হ্যাভিং এনি পাঞ্চুয়েশন মার্ক, এমন যদি হয় তাহলে এটাকে বলবো আমরা এনজেম্পমেন্ট। অর্থাৎ বোঝাই গেল তাহলে এনজেম্পমেন্টের ক্ষেত্রে একটা লাইন থেকে বোঝার কোনো উপায় নেই এনজেম্পমেন্ট এই পোয়েটিক ডিভাইসটা রয়েছে কিনা। অ্যাটলিস্ট দুটো তাহলে লাইন থাকবে, বেশিও থাকতে পারে। আবার দুটো লাইন থাকবে, প্রথম লাইনের মিনিংটা পরবর্তী লাইনে ট্রান্সফার হবে এবং এক্ষেত্রে প্রথম লাইনের শেষে কোনো ধরনের পাঞ্চুয়েশন মার্ক থাকবে না। এমন যদি হয় দেন ইট উইল বি কল্ড এনজেম্পমেন্ট। তাহলে যদি ফিচার্স থেকে এনজেম্পমেন্টের ক্ষেত্রে নাম্বার 1, প্রথম লাইনের মিনিং পরবর্তী লাইনে ট্রান্সফার হবে, অর্থাৎ দ্বিতীয় লাইনটা এর মিনিংটাকে সম্পূর্ণ করবে। প্রথম লাইনটা সম্পূর্ণ করতে পারবে না, তার মিনিং হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, কোনো পাঞ্চুয়েশন মার্ক থাকবে না, পজ, কমা, স্টপ এগুলো থাকতে পারবে না, রাইট। নেক্সট হচ্ছে একটা লাইন থাকবে না, একের বেশি লাইন থাকবে, রাইট। এমন যদি হয় তাহলে এনজেম্পমেন্ট হচ্ছে। এবার কতগুলো এক্সাম্পলের মাধ্যমে তাহলে ক্লিয়ারলি জানা যাক এনজেম্পমেন্ট কিভাবে আমরা আইডেন্টিফাই করব। প্রথমে আমরা ক্লাস 11-এ রয়েছে এমন একটা কবিতা নেব, সবার পরিচিত শার্লি টলস্টয়ের লেখা এ ফটোগ্রাফ। এ ফটোগ্রাফ কবিতায় যদি মোটামুটি তোমাদের একটু প্রেক্ষাপট বলে দিই, শার্লি টলস্টয় তার মার সম্বন্ধে লিখছেন। তার মা বিয়ের আগে ছুটিতে গিয়েছিল তার কাকার সাথে এবং সাথে ছিল তার দুজন কাজিন। এবার এই সম্বন্ধে লেখা এবং যদিও এর মধ্যে আরো বিস্তারিত রয়েছে। এখন এই দুটো লাইন আমরা দেখবো কিভাবে এখানে এনজেম্পমেন্ট ইউজ করা হয়েছে। যেমন the cardboard shows me how it was when the two girl cousins went paddling. এবার থেকে প্রথম লাইনে কি রয়েছে, the cardboard shows me how it was, কিন্তু এরপর কিন্তু কোনো ধরনের পাঞ্চুয়েশন মার্ক নেই পাই। নেক্সট, when the two girls cousins went paddling, তাহলে প্রথম লাইনে বলা হয়েছিল কার্ডবোর্ড অর্থাৎ ফটোটা দেখায় এটা কেমন কেমন, এটা দ্বিতীয় লাইনে কমপ্লিট হলো। when the two girl cousins went paddling, দুটো মেয়ে অর্থাৎ তার যে কাজিন ছিল শার্লি টলস্টয়ের মা, তারা যখন প্যাডলিং করছিল তাদেরকে কেমন দেখাচ্ছে। তাহলে দেখো মিনিং যদি দেখি, এই যে মিনিং অথবা থট, এটা কিন্তু সেকেন্ড লাইনে তাহলে ট্রান্সফার হয়েছে এবং প্রথম লাইনের মধ্যে কোনো ধরনের পাঞ্চুয়েশন মার্ক নেই। সো অবভিয়াসলি আমরা বলতে পারি এখানে এনজেম্পমেন্ট এই পোয়েটিক ডিভাইসটা ইউজ হয়েছে, রাইট। চলো আরো এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল নাম্বার 2, এবারে সিবিএসই তে রয়েছে ক্লাস 12-এর একটা কবিতা কিপিং কোয়াইট, পাবলো নেরুদার লেখা, যিনি নোবেল পুরস্কারও জিতেছিলেন। কিপিং কোয়াইট সম্বন্ধে তোমরা জানো, অর্থাৎ ইন্ট্রোস্পেকশনের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ আত্মচিন্তনের কথা বলা হয়েছে। এখানে কবি বলছেন যে আমরা কিছুক্ষণ চুপ থাকি, স্থির থাকি, তাহলে সবাই একসাথে হব, আমরা অন্তত নিজেদেরকে নিয়ে চিন্তা করতে পারবো, তাহলে পৃথিবীতে কি আসবে, পিস আসবে। যদি আমরা আমাদের নিজেদের সম্বন্ধে আত্মচিন্তন করি, কেন করছি, কি করছি, অ্যানালাইজ করতে থাকি। এবার দেখি দুটো লাইন তাহলে। Now we will count to 12 and we will all keep still. দেখো প্রথম লাইনের শেষে now we will count to 12, এরপরে কিন্তু কোনো ধরনের পাঞ্চুয়েশন মার্ক নেই, স্টপ নেই, কমা নেই, পজ নেই। তারপরের লাইন and we will all keep still, আমরা 12 অবধি গণবো। কেন? আমরা কি থাকবো, সবাই মিলে স্টিল থাকবো, স্থির থাকবো। সো দেখো এই থটসটা সেকেন্ড লাইনেও কিন্তু কি হচ্ছে, ট্রান্সফার হয়েছে।
এমন যদি হয় ডেফিনেটলি তাহলে কি হচ্ছে এনজয়মেন্ট হচ্ছে। সো ডেফিনেটলি এখানেও এনজয়মেন্ট এই পোয়েটিক ডিভাইসে ইউজ হয়েছে, রাইট? চলো তাহলে নেক্সট এক্সাম্পল। এবারেও ক্লাস 12 রয়েছে সিবিসিতে এমন একটি কবিতা, মাই মাদার এট 66, আমাদের ইন্ডিয়ান পোয়েটাস কমলা দাসের লেখা। ওইখানে কমলা দাস বেসিক্যালি কি হচ্ছে, তার মার থেকে দূরে যাচ্ছে, সে কোচিন এয়ারপোর্টে যাবে, তার সাথে মা ছিল, সে ড্রাইভিং করে যাচ্ছে কোচিন এয়ারপোর্টে। এবার দুটো লাইন আমরা দেখি, ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং। প্রথম লাইনটা যদি দেখি, ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস, এর পরবর্তী সময় কিন্তু কোনো ধরনের কি নেই, পাঞ্চুয়েশন মার্ক নেই। ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস কি করতে পারেনি, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি, অর্থাৎ তার প্যারেন্টস এর হোম থেকে সে যাচ্ছে। দ্বিতীয় লাইনে এসে বলা হচ্ছে প্যারেন্টস হোম টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং। কোথায় যাচ্ছে? কোচিন এয়ারপোর্টে যাচ্ছে, লাস্ট ফ্রাইডে মর্নিং এ যাচ্ছে। তাহলে প্রথম লাইনের যে মিনিংটা এটা রান ওভার করেছে ইন দ্য নেক্সট লাইন, রাইট? এবং প্রথম লাইনের মধ্যে কোনো ধরনের কি নেই, পাঞ্চুয়েশন মার্ক নেই। সো ডেফিনেটলি এগেইন এনজয়মেন্ট ইজ ইউজড হিয়ার, রাইট? নেক্সট আরেকটা তাহলে দেখে নিই, লাস্ট এক্সাম্পল। এবারে ক্লাস 10 একটি বিখ্যাত কবিতা সিবিসিতে ক্লাস 10 রয়েছে, দ্য রুড নট টেকেন, রবার্ট ফ্রস্টের লেখা। আমরা জানি রবার্ট ফ্রস্টের কবিতা সবসময় একটা মরাল লেসন থাকে। এই কবিতার চয়েস সম্বন্ধে বলা হয়েছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন চয়েসের সম্মুখীন হই, এর মধ্যে থেকে আমাদের চুজ করতে হয়, আর এটাই আমাদের পরবর্তী সময় ডেস্টিনি ফিক্স করে আমরা কোথায় যাব। আবার দুটো লাইন যদি দেখে নিই, দেখো এই ক্ষেত্রে the roots developed in a yellow wood and sorry I could travel both and be one traveler long I stood. দুটো রুট একটা ইয়েলো উডে, ইয়েলো বনে গিয়ে কি হচ্ছে, আলাদা হচ্ছে, এবং আমি কি করতে পারবো না, দুটোটা পথে যেতে পারবো না। কেন যেতে পারবো না? and be one traveler, একজন মাত্র আমি পথিক, এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আবার তুমি যদি লক্ষ্য রাখো দ্বিতীয় লাইনটাতে, and sorry I could not travel both, এরপরে কিন্তু কোনো ধরনের পাঞ্চুয়েশন মার্ক নেই, পজ নেই, স্টপ নেই, কমা নেই, এবং এর যে থট কিন্তু নেক্সট লাইনের মধ্যে কি হয়েছে, ট্রান্সফার হয়েছে, রান ওভার হয়েছে। এন্ড বি ওয়ান ট্রাভেলার, কেন ট্রাভেল করতে পারবো না? কারণ একজন ট্রাভেলারে দুটো পথে আমি কিভাবে যাব একসাথে, এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তাহলে দেখো প্রথম লাইনের যে মিনিংটা ট্রান্সফার হয়েছে দ্বিতীয় লাইনে, and it is completed the meaning of this first line. ফার্স্ট লাইনে যেটা শুরু করেছিল এটা সেকেন্ড লাইনে এসে কি হয়েছে, কমপ্লিট করেছে এই দুটো লাইনের মধ্যে। তাহলে এক্ষেত্রে সেম একই জিনিস, তাহলে এনজয়মেন্ট ইউজ হয়েছে। সো নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি কোথায় তাহলে এনজয়মেন্ট ইউজ হয়েছে। এবং এনজয়মেন্টের ক্ষেত্রে একটা ঘটনা তো ফর গ্যারান্টেড, যে একটা লাইন দিয়ে কোনো সময় বোঝা যাবে না, কারণ এনজয়মেন্ট মানেই তো একটা লাইনের মিনিং পরবর্তী লাইনে ট্রান্সফার হবে। সো অ্যাটলিস্ট দুটো লাইন তো থাকতে হবে, রাইট? তাই মনে করি অবশ্যই তোমরা বুঝে গেছো। থ্যাংক ইউ from watching this video, and keep watching the other videos too, and always keep practicing. And who are new in this video, please subscribe, like and share, and always be with me. Thank you so much.